কিন্তু আজকে বাসরা যদি আপনি আমার কাছে না আসেন, আমি আপনার যদি কাছে না যাই, তাহলে আমাদের সংসার কিভাবে হবে? আমাদের বাচ্চা কাচ্চা করতে পারবে সেটা বলেন আপনি। শোনেন, আমি সব বুঝি, সব জানি, বুঝছেন? বাচ্চা কাচ্চা হইতে হলে কাছে আসতে হইব না। বাচ্চা কাচ্চা হচ্ছে আল্লাহ দিব। কি? হ্যাঁ, বাচ্চা কাচ্চা আল্লাহ দিব, তার জন্য কি কাছে আসতে হইব? আপনি তো আজব লোক, আপনি এত বেহায়া কেন? হ্যাঁ, আপনি এত ছেঁচড়া কেন? বুঝলাম না। আপনি সেই কখন থেকে আমার গায়ের উপর ঠেলে পড়তেছেন, এগুলো কি? আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, তার জন্য কি? তার জন্য এখন আপনি আমার গায়ে হাত দিবেন? কোন জায়গায় লেখা আছে স্বামী স্ত্রী গায়ে হাত দিবে? আমি বুঝতে পারছি আপনার চরিত্রে সমস্যা আছে, এই জন্যই তো আপনি বারবার আমার গায়ের উপর হাত দিতেছেন, আমার সাথে বারবার কেমন কেমন করতেছেন, এমন এমন করে তাকাইতেছেন। আপনি আপনার একজন চরিত্র খারাপ মানুষ, যে কোথাকার। কি বলেন? আজকে এমন একটা রাত, এই রাত মানুষের জীবনে একবারে আসবে, আর এই রাতটা যদি চলে যায়, এই রাতটা দ্বিতীয়বার আসবে না আপনার জীবন আর আমার জীবনও। ঠিক আছে, আজকে আমাদের বাসর রাত না, আজকে আপনি আপনার মতো ঘুমান, আমি আমার মতো ঘুমাই, ঠিক আছে? আর আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন, তাহলে কিন্তু আমি রুম থেকে অন্য রুমে চলে যাব। ভাবি, আমার ভাই আছে না, একটু রোমান্টিক বেশি, বুঝছেন? যা কইছি মনে আছে তো? জি। আচ্ছা, ঠিক মতো সব কাজ করেন, হ্যাঁ? কথা বলেন না কেন ভাবি? লজ্জা লাগে? হ্যাঁ, কি হলো, কথা বলবেন না? সেটা কি করবো আমি? কিছুই তো বলতেছেন না। লজ্জা লাগে ভাবি? জি, বলো না। নতুন বিয়ে হয়েছে না, লজ্জা তো একটু লাগবেই। নতুন নতুন এরকমের হয় একটু, বুঝছো? সব ঠিক মতো কইরো, হ্যাঁ, যা যা বলছি। ভাবি, ভাই আসতে আছে কিন্তু। রে, দেন কি করতেছ? কিছু করি না, বসে রইছি। যা রুমে যা। ইস, বউ পাইয়া বইনেরে বললে গেছো, কয় রুমে যা। বেশি কথা বল, পাকনা পাকনা কথা বল, যা। পাকনা পাকনা কথা আমি বলি? ঘুমে তো ধরবেই তোমার, এখন আমরা তো বুঝি, বুঝছো? অবুঝ না, উল্টা পুল্টা কিছু কইরো না আবার। বেশি পাকি গেছো না, কাল তুমি ধরে যা। বেশি পাইকে যাই নাই। যা, তোর বিয়ের ব্যবস্থা করতেছি না আজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে হুটহাট করে তো বিয়ে হয়েছে, বাসর ঘরটা এরকম ভাবে সাজাতে পারি না। তুমি আবার কিছু মনে করো না, ঠিক আছে? ঠিক আছে, সমস্যা নেই। দেখেন, আজকে এমন একটা রাত, এই রাতটা প্রত্যেকটা নারী পুরুষের জীবনে একবারই আসে, আর এই রাতটাকে স্মরণীয় করে রাখতে হয়। যাই হোক, আপনার মুখটা তো আমি একটু ভালো করে দেখি। মাশাআল্লাহ, দেখতে তো চাঁদের মতো সুন্দর। আপনার হাতটা অনেক সুন্দর। আরে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আপনি এসব কি করতেছেন? আপনি আমার হাত ধরতেছেন কিসের জন্য? আর আপনি আমার এত কাছে এসে বসেছেন কিসের জন্য? দূরে চাপেন। আরে, আমি আপনার স্বামী, আমি দূরে কোথায় বসবো? আপনি আমার স্বামী তো কি হয়েছে? আপনি আমার হাত ধরবেন এইভাবে? চাপেন, দূরে চাপেন, তারপর কথা বলেন। আর আদিত্য, আপনি কি শরীর অসুস্থ লাগতেছে? না, আমি একদম ঠিকঠাক আছি। তাহলে আপনি ঠিক উল্টো পাল্টা কথা বলতেছেন না। আজকে আমাদের বাসর রাত। বাসরাত তো কি হয়েছে? তার জন্য আপনি কি আমার এখন গা ধরবেন, হাত পা ধরবেন? আর আপনি গেট লাগাইছেন কিসের জন্য? গেট খুলেন। আস্তাগফিরুল্লাহ, আমি আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার শরীরে আমি হাত দিব না। আজকে তো আমাদের বাসর রাত, এমন একটা রাত, এটা তোর মানুষের জীবনে বারবার ফিরে আসে না, একবারই আসে। আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, তার জন্য কি? তার জন্য এখন আপনি আমার গায়ে হাত দিবেন? কোন জায়গায় লেখা আছে স্বামী স্ত্রী গায়ে হাত দিবে? আজব তো, স্বামী স্ত্রী তো শরীরে হাত দেওয়া যায়, আপনি এমন করতেছেন কেন? আমি তো বুঝতেছি না। আপনি আমার গায়ে হাত দিবেন না, আর আমি কোন রকমে আমার গায়ে আপনাকে স্পর্শ করতে দিব না। কি বলতেছেন আপনি? দেখেন প্লিজ, আপনি এমনটা করেন না, রাত তো অনেক হয়ে গেছে। চলেন বাসর রাতটা সেরে ফেলি, তারপরে যা কথা কালকে বলবো। আপনি তো আজব লোক, আপনি এত বেহায়া কেন? হ্যাঁ, আপনি এত ছেঁচড়া কেন? বুঝলাম না। আপনি সেই কখন থেকে আমার গায়ের উপর ঠেলে পড়তেছেন, এগুলো কি? দেখেন, আপনি আমার কথা বোঝার চেষ্টা করেন। আজকে এমন একটা রাত, এই রাত মানুষের জীবনে একবারে আসবে, আর এই রাতটা যদি চলে যায়, এই রাতটা দ্বিতীয়বার আসবে না আপনার জীবন আর আমার জীবনও। ঠিক আছে, আজকে আমাদের বাসর রাত না, আজকে আপনি আপনার মতো ঘুমান, আমি আমার মতো ঘুমাই, ঠিক আছে? আর আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন, তাহলে কিন্তু আমি রুম থেকে অন্য রুমে চলে যাব। দেখেন, আপনি উল্টাপাল্টা কথা বলেন প্লিজ, আপনি আমার বোঝার কথা চেষ্টা করেন। আজকে আজকে একটা বাসর রাত, স্বামী স্ত্রী মানে কি আপনি বোঝার চেষ্টা করেন প্লিজ। আমি বুঝি স্বামী স্ত্রী মানে কি।
কি বুঝেন আপনি বলেন? স্বামী স্ত্রী মানে হচ্ছে সংসার করা। স্বামী স্ত্রী মানে সংসার করা, তাই এইরকম ভাবে আপনি যদি আমার কাছে না আসেন আমাদের মানে সংসার কিভাবে হবে বলেন আপনি? আমি আপনার কাছে যাব কিসের জন্য? আপনার কাছে যদি যাই, আপনি যদি এইভাবে আমাকে টাচ করেন তাহলে তো আমার পাপ হবে। কি বলতেছেন আপনি? শোনেন, পাপ হবে কাদের বেলা? যারা স্বামী স্ত্রী না তাদের বেলা পাপ হবে। আপনি তো আমরা স্বামী স্ত্রী, আমাদের কেন পাপ হবে? কোন জায়গায় লেখা আছে যে স্বামী স্ত্রী থাকলেই পাপ হবে না, স্বামী স্ত্রী না থাকলে পাপ হবে? শোনেন, কোন পরপুরুষ যদি কোনো মেয়েকে স্পর্শ করে তাহলে তার পাপ হবে। আমি কি পরপুরুষ? তো আপনি পরপুরুষ না, আপনি কি? আমি আপনার বিবাহিত, আমি আমি আপনাকে বিয়ে করছি না, আমি আপনার স্বামী নাকি? আমি পরপুরুষ কিভাবে বললাম বলেন আপনি? তো স্বামী হয়েছেন তো কি হয়েছে? দেখেন, এগুলো কিন্তু ইসলামে নাই, এগুলো ইসলামে জায়েজ না আপনি যেগুলো পাগলামি করতেছেন। করেন আপনি। দেখেন রাত্র শেষ যেতেছে কি হবে, এই রাত্র ফজর আজান দিলে তো সব শেষ। প্লিজ আপনি এমনটা করেন না, প্লিজ চলেন না। আরে আমি বুঝলাম না, আপনি তো পাপী হবেনই, আপনি দেখে আমাকেও পাপের ভাগী বানাবেন। শোনেন, আমি আপনার সাফ বলে দিচ্ছি, আপনি খবরদার আমার গায়ে কোনো হাত দিবেন না, ঠিক আছে? কি আজব একটা মানুষ আমি বিয়ে করছি, বুঝলাম না কিছু। আজব মানুষ না, আমি একদম যা বলতেছি সবকিছু ঠিকঠাক বলতেছি। আর আমার আম্মু বলছে, যদি কোনো পরপুরুষ তোর গায়ে হাত দেয় তাহলে বুঝে নিবি যে ওনার চরিত্রে সমস্যা আছে, ছেলেটা ভালো না। মানে আমার চরিত্র সমস্যা আছে? হ্যাঁ, আমার আম্মু বলছে এটা যে কোনো ছেলেই, যারা হচ্ছে গিয়ে গায়ের উপর লেলাইয়া পড়ে, যারা হচ্ছে মেয়েদের গায়ে স্পর্শ করে, সেই ছেলেদের চরিত্রে সমস্যা থাকে, ছেলেরা ভালো না। আমি বুঝতে পারছি আপনার চরিত্রে সমস্যা আছে, এই জন্যই তো আপনি বারবার আমার গায়ের উপর হাত দিতেছেন, আমার সাথে বারবার কেমন কেমন করতেছেন, এমন এমন করে তাকাইতেছেন। আপনি আপনার একজন চরিত্র খারাপ মানুষ, যে কোথাকার। কি বলতেছেন বারবার আমার চরিত্র খারাপ? আমি আপনার সাথে চরিত্র খারাপের কি করছি বলেন আপনি? তো এই যে আপনি আমার গায়ের উপর লেলাই পড়তেছেন, এগুলো কি? এগুলো কোন চরিত্রবান পুরুষের এগুলো কাজ? আচ্ছা, আমাদের কি সম্পর্কটা কি বৈধ না আপনি বলেন? আমরা স্বামী স্ত্রী না? আমরা কলমে পরে বিয়ে করছি না? তো স্বামী স্ত্রী হয়েছে তাই কি হয়েছে? তাই কি গায়ের উপরে এমনি ঝাঁপাইয়া পড়তে হইব? আমি তো আপনার জাপাই পড়তেছি না, যেটা যেটা স্বামী স্ত্রী তো হইতেছে আমি সেটাই তো বলতেছি। আপনি আগে ওইদিকে চাপেন বলে দিতেছি, আমি একজন ফরজগার মানুষ। দেখেন আপনার সবই ঠিক আছে, আপনি একজন পরেজগার মানুষ সব ঠিক আছে, কিন্তু আজকে বাসরা যদি আপনি আমার কাছে না আসেন, আমি আপনার যদি কাছে না যাই, তাহলে আমাদের সংসার কিভাবে হবে? আমাদের বাচ্চা কাচ্চা করতে পারবে সেটা বলেন আপনি। শোনেন, আমি সব বুঝি, সব জানি, বুঝছেন? বাচ্চা কাচ্চা হইতে হলে কাছে আসতে হইব না, বাচ্চা কাচ্চা হচ্ছে আল্লাহ দিব। কি? হ্যাঁ, বাচ্চা কাচ্চা আল্লাহ দিব, তার জন্য কি কাছে আসতে হইব? বাচ্চা কাচ্চা আল্লাহ দিব, ঠিক আছে, সব ঠিক আছে, আপনার কথা আমি সব মানতেছি, বাচ্চা কাচ্চা আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, ঠিক আছে, কিন্তু চেষ্টা তো করতে হবে না কেন? আপনি যদি আমার কাছে না আসেন, আপনি যদি কাছে না যাই, তাহলে বাচ্চা কাচ্চা করতে আসবে? কলা গাছ বাইরে বাইরে বলেন আপনি। দেখেন, কলা গাছ ফাইরাই হোক আর যেভাবেই হোক, এগুলো আমার বুঝাইতে আসেন না, বুঝছেন? আমি সবকিছু বুঝি। আর হইছে, আমি বিয়ের আগে শুনছি আপনি একজন ফরজগার মানুষ, আপনি একজন ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ রোজা করেন, এই জন্য আমি আপনাকে বিয়ে করছি। আপনার চরিত্র যে এত খারাপ আমি জানি না। সি সি সি, আপনি আসছেন আমার গায়ে হাত দেওয়ার জন্য? আপনার চরিত্র যে এত খারাপ যদি আমি জানতাম তাহলে কখনোই আপনার বিয়ে করতাম না। এখন আপনি মানে বলতেছেন যে মানে স্বামী স্ত্রী হাত ধরা বৈধ, এটা করা বৈধ, এটা করা বৈধ। আমার আম্মু ঠিকই বলছে যে এরকম ছেলেদের না চরিত্র এরকমই থাকে, ফালতু একটা ছেলে। না, আমি একটা জিনিস বুঝতেছি না, আপনি আপনি এমনটা কেন করতেছেন? দেখেন বাসর যে শেষ হয়ে যেতে সময়, একটু পরে ভজরান দেব, এই দিন আর কখনো ফিরে আসবে না এই রাত। দেখেন, আমি আপনারে বারবার বলতেছি, এখন যদি আপনি আমার সাথে জোর করেন না, এখন যদি আবার আপনি আমার গায়ে হাত দেন, তাহলে আমি ডাইরেক্টলি এখন চেঁচামেচি করবো আর মানুষজন সব জড়ো করবো যে আপনি আমার সাথে এরকম করতেছেন। প্লিজ দেখেন, আপনি এমনটা করেন না, আপনি চেঁচামেচি যা করার কালকে করেন, এখন দেখেন এই রাতটা নষ্ট করেন না, প্লিজ আসেন না। খবরদার, আমি বলতেছি আমার গায়ে হাত দিবেন না। আপনার এক কথা কথা বলতে হয়, এখন কি আমি চিল্লাপাল্লা করবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনেন, আমার ঘুমাইতেছে, আমি এখন ঘুমাবো। খবরদার, আপনাকে বলে দিচ্ছি, আপনি যদি আমার গায়ে কোনো রকম হাত দেওয়ার চেষ্টা করেন তাহলে আমি মানুষজন সব জড়ো করে তারপর দেখেন খুব খারাপ অবস্থা হয়ে যাবো। চাপেন, ওইদিকে চাপেন। আর আমি আপনাকে খবরদার বলে দিচ্ছি, আপনি খাটে শুইবেন না, আপনি নিচে যাই শোন। আমি খাটে শুবো, আমি খাটে শুবো, আপনি নিচে শুইবেন। যান, আপনি আমার কাছে থাকবেন না, যান বলতেছি, যান। নেন বালিশ, নেন বালিশ নিয়ে যান। আপনার সাথে আমার সাথে এক খাটে শোয়া জায়েজ না, আপনার সাথে আমার সাথে এক খাটে শুইলে গুনাহ হইব। যান, যান বলতেছি, কথা বললে কথা শুনে না। আস্তে, আপনি আস্তে চিল্লাপাল্লা করেন না। গেছে নাকি? আল্লাহ, আল্লাহ গো, আমার ইজ্জত তুমি রক্ষা করো। আল্লাহ, সবকিছু তোমার উপর নির্ভর করে। আল্লাহ, তুমি আবার দেখে রাখো। গেছে নাকি? আল্লাহ, আমি ঘুমাই। আল্লাহ, কি মেয়ে রে ভাই, হ্যাঁ? শুনছি ফরেজগার, নামাজ রোজা করে, 5 ওয়াক্ত পর্দা করে, এরকম কোন ধরনের হাদিস বাইর করছে যে আমি স্বামী স্ত্রীকে হাত দিলে নাকি গুণ হইব? হাই রে হাই, এই তো হাদিস শুনলাম, কোরআন শুনলাম, সবকিছু দেখলাম, এই হাদিস তো জীবনে শুনি না আমি, স্বামী স্ত্রী নাকি এক জায়গায় শুনে নাকি গুণ হয়। সি 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 সি, পাগল লোক।
আমার বাপের কাছে এগুলো না বলে তো কাজ হবো না, জীবনটাই আমার শেষ করে দিল যে। ঘুমাইছে না? ঘুমাইছে মনে হয়। আল্লাহ, ভয় করতেছে, আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ, আমি তোমার নামে ঘুমাই যাইতেছি, আল্লাহ তুমি রক্ষা করো। দরজা খোলো ভাইয়া, ভাইয়া দরজাটা খোলো না, খোলো দরজাটা, সকাল হয়ে গেছে, দরজাটা খোলো। আরে দাঁড়া, খুলতেছি। সকাল হয়ে গেছে ভাইয়া, দরজাটা খোলো, আরে দাঁড়াস না, পাগল হয়ে গেছো কেন? আসতেছি। তাড়াতাড়ি খোলো, সকাল হয়ে গেছে। আরে দাঁড়াস না, খুলতেছে তো। কি অবস্থা? কি হয়েছে? কি হয়েছে? সকাল হয়ে গেছে, তুমি আর পর্যন্ত ঘুম দিয়ে ওঠো না, দরজা খোলো না। বুঝতে পারতেছি না ভাই, টুপি পরা, পাঞ্জাবি যেরমের তেরমের পরা, কালকে ভাবি ওদের কাপড় চোপড় একই কাপড় চোপড় পরা, কি হয় নাই নাকি? ভাবি, ভাবি, কে? ও তুমি? হ্যাঁ ওঠেন, সকাল হয়ে গেছে তো। ও সকাল হয়ে গেছে না? আমি হ্যাঁ, তো ফ্রেশ হওয়া লাগবে তো। ফ্রেশ হবো? আমি তো এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না, আমি তো আর একটু ঘুমাই। ও গোসল করা লাগবে, চলেন। গোসল করব মানে? আমি এত তাড়াতাড়ি গোসল করি না তো, আমার গোসল করতে দেরি হবে। সকালে উঠে গোসল করতে হয়। না আপু, আমি এত তাড়াতাড়ি গোসল করি না, আমি গোসল করি 12টা 1টা বাজে। তোমাদের কালকে বাসর রাত গেছে না, গোসল করতে হইবে না? বোঝো না তুমি কিছু? চলো। আরে বাসর রাত গেছে তো কি হয়েছে, গোসল করব কিসের জন্য? এটা নিয়ম, করতে হয় গোসল, চলো। দেখেন, আমি এত নিয়ম কানুন বুঝি না, আমার এত নিয়ম কানুন মানাও লাগবে না, আমি এত তাড়াতাড়ি গোসল করতে পারবো না। সকালে উঠে তো গোসল করতে হয়, বুঝো না তুমি কিছু? কি বুঝবো আমি? ভাবি কালকে না ভাইয়ের সাথে তুমি ঘুমাইছো, চলো এখন গোসল না করলে গুণ হইবে। ঘুমাইছি মানে? শোন, তোর ভাইয়ের সাথে আমি ঘুমাই নাই, তোর ভাইয়ের নিচে শুয়েছি আর আমি উপরে শুয়েছি। কি বলো ভাবি, বাইরে নিচে শুয়েছো? হ্যাঁ, ঠিক কথাই বলতেছি। আর আমি যা সন্দেহ করছিলাম একদম ঠিক তাই। তোর ভাইয়ের চরিত্রের সমস্যা, তোর চরিত্রের সমস্যা, তোকে পুরো ফ্যামিলির চরিত্রের সমস্যা। কি বলো ভাবি, আমাদের চরিত্রের সমস্যা? তা না হলে তোর ভাই সারা রাত খালি আমার গায়ের উপরে ঠেলায় ঠেলায় পড়ছে। ভাইয়ে পড়বে না তো পড়বে কি? তোমার জামাই না সে? তো আমার জামা হয়েছে তো কি হয়েছে, তার জন্য কি আমার গায়ে হাত দিব? জামাই হাত দিবে না, বউয়ের গায়ে তাইলে কে দিবে? শোন, আমি ভাবছিলাম তোর ভাইয়ের ফরজগার, তোর ভাই একজন ভালো মানুষ, 5 ওয়াক্ত রোজা নামাজ করে, এখন দেখি তোকে পুরো ফ্যামিলির চরিত্রের সমস্যা আছে। ভাবি এগুলো জামাইবের মধ্যে হয়, চলো তুমি। আর শোন সারি, তুই বেশি কথা কবি না। দেখি তোরা যদি এরকম করিস না, তাহলে আমি চিল্লা পাল্লা করে সব মানুষজন ডাকবো। তাইলে তোমার হাসবে মানুষে, চলো এখন গোসলটা করে আসো। তুই আমার জ্ঞান দিবি না, আমি খুব ভালো করে জানি। তোর আমি সাপ সাপ করে বলে দিতেছি, তোর ভাইরা আজকে বলে দিবি, আজকের পর থেকে আমার রুমে যেন তোর ভাই না আসে, তোর ভাইয়ের চরিত্রের সমস্যা আছে। এরকমের মানুষ হয় পাগল, আমি আর দেখিনি। আব্বারে তো জানান লাগবে বিষয়টা। যা যা যা, যারে মচ্ছে তারে জানা, তোর ভাই যেন আমার রুমে না আসে। আমি ভাবতে পারি নাই এত ফরজগার একজন মানুষ, রোজাদার একজন মানুষ, নামাজি একজন মানুষ, হেই আয়সা আমার সাথে এরকম করবো। হের চরিত্রে এত সমস্যা, সি সি সি, যদি আমি এগুলো জানতাম তাহলে জীবনে এই বেটার বিয়ে করতাম না। আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। এখন আবার আরেকজন আছে নির্লজ্জ বেহায়া মাইয়া, ভাইয়ের মতো একদম চরিত্রহীনা, আইসা হিরো কইতেছে গোসল করবো না, ভাইয়ের সাথে কিছু হয় নাই, ফালতু একটা মাইয়া। যা